बोले नबीजी काबारो काबा केउ बा बोले नबीजी काबारो बाबा नबीजिर सुखे काबा नबीजिर सुखे काबा होयेছে काला या नबीजी मुस्तफा नबी सल्ले आला या नबीजी मुस्तफा नबी सल्ले आला शफाअत कांडारी रसूल अल्लाह या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी मुस्तफा नबी কষ্ট হচ্ছে বাবাজিরা আমার গভীর মনোযোগ আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী মক্কা নগরীর মধ্যে নুরানি তশরিফ নিয়ে এসেছেন। মাস ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 12 তারিখ, সময়টা ছিল সুবহে সাদেক। বন্ধুরা আমার বাবাজিরা গো, রহমাতাল লিল আলামিন নবী আসার ফলে এই পৃথিবী আলোকিত নাকি অন্ধকার? আলোকিত না অন্ধকার? এই জন্য শায়ের বলেছেন যে ঘরকে আলোকিত করতে গেলে বাতির প্রয়োজন আছে না নাই? এই যে আমরা এত সুন্দর সামিয়ানার নিচে বসলাম বাজান, আপনারা বলেন তো যদি বাতিগুলা না থাকে প্যান্ডেলের কোনো মূল্য আছে? প্যান্ডেলটারে সুন্দর করতে হইলে কিসের প্রয়োজন? এ বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী এই বিশ্বভুবনে আসার পূর্বে জগৎ ছিল অন্ধকার। অন্ধকার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বাতি জ্বালিয়েছেন দয়াল নবীর নূর মুবারক পাঠাইয়া। তাইলে ওই নবী আসাতে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? বন্ধুরে এবার আসুন দয়াল নবীর আগমনের বিষয়ে আল্লাহর হাবিব নিজে কি বলতেছেন একটু শুনি, কষ্ট হবে আপনাদের। হাদিস শরীফের মধ্যে ভাইরা আমার বন্ধুরা আমার আন আবিল উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবিল উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলতেছেন قال رأيت أمي حين وضعتني سطع منها نور أضاءت له قصور بصرى চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবিল উজাফা হাদিস বর্ণনা করেন, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার থেকে একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন। সুবহানাল্লাহ কম। ওনার থেকে একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু আজকে দয়াল নবীর শুভাগমন হওয়াতে বিশ্বভুবন আলোকিত হয়েছে। অনেকেই বলে রাহমাতাল লিল আলামিন নবী তো আমরা যেমন মানুষ তিনি এমনই মানুষ। কয় কি কয় না? ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবীজির শুভাগমনে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যদি পালন করি অনেক ভাইয়ের একটু কষ্ট হয়। কিন্তু দেখেন ওই ভাই যেই ভাই মিলাদুন নবীর বিরোধিতা করেন ওই ভাই কিন্তু ঠিকই ওনার বাচ্চার বার্থডে পালন করেন। ঠিক না বে ঠিক? জন্মদিনে কেক কাটে না, তখন ফতোয়া আসে না কেন? যেই নবী না আসলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। ওই নবীর শুভাগমনে আমরা জশ্নে জুলুস আনন্দ রেলি করি, আমরা জুলুস করি, রেসালতের ধ্বনি উদ্ভাসিত করি। কেন করি? নবীজির শুভাগমন। এই নবীজির শুভাগমন না হলে ভাইয়ের আমার গোটা পৃথিবী অন্ধকার নিমজ্জিত থাকতো, সামাজিকতা আমরা পেতাম না, এই সুন্দর পরিবেশ পেতাম না। একমাত্র পেয়েছি নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সিলেটের ভাষায় বলে যে খার উসিলাই সিন্নি খাইলাই মোল্লা চিল্লাই না। ঠিক না ঠিক? যার খাতিরে তামাম জাহান ধন্য হয়েছে, যার উসিলায় সারা পৃথিবী ধন্য হয়েছে, সেই নবীর শুভাগমনে আশেক প্রেমিকরা হাত মুবারক, আঙ্গুল মুবারক, পাও মুবারক, রক্ত মুবারক, দান মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক?
এই জন্য আশেক প্রেমিক বলেছেন, ওরে নূরের নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে এ আমার কমান্ডার রোডের বাবাজিরা গো, আজকে নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করি, কিন্তু দেখেন আবু লাহাব অভিশপ্ত, আবু জেহেল অভিশপ্ত। কিন্তু শুনেন ভাইয়েরা, আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী নবীর আগমনে খুশি হয়েছিল। আবু লাহাবের ঘরের এই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? আবু লাহাবের ঘরের দাসী। আগেকার যুগে টাকা পয়সা দিয়া দাস দাসী কেনা বেচা হইতো, তো সুয়াইবা আবু লাহাবের ঘরের দাসী ছিল। কি ছিল? দাসী। ঘরের কাজকর্ম করত। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে মদিনার কামলিওয়ালা নবী যখন বিশ্বভুবনে তশরিফ আনলেন, বেহেশতের হুর গেলমাগন আনন্দে মাতোয়ারা। মা উম্মে হানি নবীজির আগমনে খুশিতে আত্মহারা। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অনেক আনন্দের জোয়ার উঠেছে। এমন সময় আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা দয়াল নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া আম্মাজান আমেনা খাতুনের চেহারার দিকে তাকাইয়া দেখতেছে সবাই আনন্দিত। সুয়াইবা জানতে পারলো রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে, শুভাগমন হয়েছে। সুয়াইবা মনের খুশিতে, মনের আনন্দে একটা দৌড় দিয়া আবু লাহাবের ঘরের মধ্যে আসলো। আবু লাহাব ডাক দিয়া কই, সুয়াইবা তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই, এত আনন্দে দেখি নাই। ও সুয়াইবা, আজকে তোমাকে এত খুশি দেখা যাচ্ছে কেন? সুয়াইবা আবু লাহাবকে ডাক দেয়া কয়, কেন আপনি কি জানেন না আপনার বংশে নূরের প্রদীপ বিকশিত হয়েছে, রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু লাহাব এই কথা শোনার পরে একটা হাসি দিছিল। কি দিছিল? হাসি। আবু লাহাবে একটা হাসি দিছিল, দিয়া সুয়াইবারে বলছিল, ও আমার ভাতিজা আসছে। তখন ভাতিজা হিসেবে আবু লাহাব নবীজির শুভাগমনে একটু খুশি হইয়া একটা হাসি দিছিল। ভাইয়ার আমার, বন্ধুর আমার, যখন আবু লাহাব আল্লাহর অভিশাপে সে যখন কবরে চলে গেছে, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ যেই দিন আসে, তখন আবু লাহাবের তর্জনী দিয়া, শাহাদত আঙ্গুল দিয়া একটা নূরের ঝর্ণা প্রবাহমান হয়। বৎসরে একদিন। কয়দিন? একদিন। বৎসরে একদিন কিছু সময়ের জন্য আবু লাহাবের কবরের মধ্যে তার শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের একটা নহর বের হয়। আর এই দিনটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, যেই দিন রসুলের শুভাগমন হয়েছিল। এই সংবাদ দিয়েছে সুয়াইবা। কারণ সুয়াইবা আবু লাহাবের ইন্তেকালের পরে 1 বছর পরে সুয়াইবা স্বপ্নে আদিষ্ট হয়েছে। আবু লাহাব বলতেছে, ওরে সুয়াইবা, তোর কাছ থেকে আমি রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমনের কথা শুই না, একটুখানি হাসি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খুশিতে, নবীজির আগমনে আমি একটু খুশি হওয়ার কারণে রবিউল আউয়ালের 12 তারিখ যেই দিন আসে, আমার শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহ তাআলা জান্নাতের একটা নহর বের করে, এটা পান করে আমি তৃপ্তি অনুভব করি। এ সুয়াইবা, আমি যদি আবার পুনরায় পৃথিবীতে আসতে পারতাম, মৃত্যু অবধি পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন নবীর গোলামি করতাম। কিন্তু এই সুযোগ আর আসেনি, কারণ থাকতে চিনে নাই, এখন চিনে লাভ কি? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন
হবে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা, যেই দিন চলে যায় ওই দিন আর বেঁকে আসবে না, যেই সময়টা পার হয়ে যায় ওই সময়টা আর আসবে না। এই জন্য শায়ের বলেছেন, ওরে দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি নয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন। ঠিক কিনা কর? এই জন্য যুবক ভাইয়েরা, যেই দিনটা চলে যায় ওই দিন আর কিন্তু সামনে আসবে না, যেই সময়টা পার হয়ে যায় ওই সময়টা পাওয়া যাবে না। এই জন্য যেই কয়টা দিন পৃথিবীর জমিনে বসবাস করব, দয়াল নবীর গোলামির মাধ্যমে মাওলার নৈকট্য হাসিল করব। ঠিক কিনা বলেন? কারণ আবুল আহাব আমার রসুলের শুভাগমনে একটুখানি আশি দেওয়ার কারণে বৎসরে একদিন আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের নহর আল্লাহ পাঠায়। এই জন্য ভাইয়েরা আমার, রসুল কি জিনিস আবুল আহাব বুঝতে পারে। এই জন্য আবুল আহাবও কবরের মধ্যে থাইকা রবিউল আউয়াল শরীফের অপেক্ষা করে যে অন্তত বৎসরে একটা দিন তো নবীজির শুভাগমনে খুশি হওয়ার কারণে তার তর্জনী দিয়া জান্নাতের নহর বের হয়। এই জন্য আবুল আহাব আখিরাতের জগতে কবর দেশে ওই দিনটার অপেক্ষা করে। আর আমরা নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে নবীজির আগমনের দিনে আমরা খুশি না হইয়া বরঞ্চ আলগা থেকে বৈশা ফেসাদ করি, গীবত করি। ঠিক না ঠিক? আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ডামি করি, আমরা নাকি রসুলের শুভাগমনের জশ্নে জুলুস করে, আমরা নাকি বেদাত করি। ভাইয়েরা আমার, কিন্তু বেদাত এটা কেমন বেদাত মৌলভী সাহেব এটা ভাঙ্গা বলে না, কারণ বেদাতেরও তো প্রকার আছে। কথা কোন আছে না? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, এইগুলার মধ্যে আরো বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এগুলার মধ্যে আরো বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। এইগুলা বলতে গেলে তো ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা স্বয়ং রাব্বুল আলামিন পালন করেছেন। নবীজিকে আল্লাহ পাঠাইছেন খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে রসুলের আগমন আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো মিলাদ পাঠিয়েছেন খুশি হয়ে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই নবীর শুভাগমনে বেহেশতের হুরগেল মাগন আনন্দে মাতোয়ারা হয়েছে। সমস্ত আম্বিয়ে কেরাম খুশি হয়েছেন, সমস্ত নবী রাসূল নবীর আগমনে খুশি হয়েছেন, পৃথিবীর সমস্ত ইমানদাররা নবীর আগমনে খুশি। কিন্তু যারা মুনাফিক বেঈমান এরা নবীর আগমনে বেজার। ঠিক কিনা কোন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীগণ মুজিজার অধিকারী, কিন্তু আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। এই একটা মুজিজার কথা আপনাদেরকে বলতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেন নাই, সুবহানাল্লাহ কোন, কিতাবের নাম হচ্ছে জামিউল মুজিজাত। এটার মধ্যে শুধু নবীজির মুজিজার আলোচনা। কিতাবের নামই হচ্ছে জামিউল মুজিজাত। এই জামিউল মুজিজাত কিতাবের মধ্যে ভাইয়ের আমার সুন্দর একটা ওয়াকিয়া এসেছে। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি বাণিজ্যিক সফরে, ব্যবসায়িক সফরে প্রায় সময় তিনি মক্কা থেকে সিরিয়ার মধ্যে যাইতেন, আরব মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যাইতেন। কোনো সময় ঘোড়ার উপর সাওয়ার হইয়া, উটের উপর সাওয়ার হইয়া যাইতেন। প্রতিদিনের নিয়াই আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে আবু বকর সিরিয়ার দিকে তিনি যাত্রা করলেন। রওনা যখন হলেন, যাইতে 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 অনেকটা দূর হাঁটার পরে আবু বকর সিদ্দিক ক্লান্ত হয়ে গেলেন। ওনার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ গরমের তীব্র তাপ, মরুভূমিতে কোনো গাছপালা নাই। হঠাৎ করে আবু বকর দেখতে পান ওনার নাকের মধ্যে সুন্দর একটা খুশবু লাগতেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দেখেন নবীর আগমনের বার্তা আবু বকর সিদ্দিক পাইলেন কিভাবে? হঠাৎ করে তিনি দেখতেছেন ওনার নাকের মধ্যে একটা খুশবু আসতেছে। এত সুন্দর খুশবু, আবু বকর বলেন আমি তো আর কোনোদিন দেখি নাই, কোনোদিন পাই নাই এত সুন্দর খুশবু। হঠাৎ করে আবু বকর আরেকটু দূর হাইটা গিয়া দেখতেছেন একটা বটবৃক্ষের ছায়া পাওয়া গেছে। মরুভূমির মধ্যে একটা গাছ যদি কেউ পায়, এই ব্যক্তির মতো খুশি আর কেউ হবে না। ঠিক না ঠিক? সৌদি আরবে যারা থাকেন তারা বুঝতে পারে যে ওইখানে গেলে
যে গাছের ছায়া যে মানুষের জীবনে কতটুকু উপকার এটা বুঝতে পারে আরব দেশে যারা থাকে। এরা গাছ পাইলে খুব যত্ন করে, কারণ চতুর্দিকে পাহাড় আর বালি, কথা কোন ঠিক না বেঠিক? এরই মধ্যে একটা গাছ পাইলে এটাকে উত্তম নিয়ামত মনে করে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে অনেকটা জায়গা যাওয়ার পরে একটা বট গাছ পেলেন, বটবৃক্ষ পেলেন। এটার নিচে গিয়া যখন তিনি একটু আরামে বসলেন, খুশবু লাগতেছে, তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, এত সুন্দর খুশবু কোত্থেকে আসলো? হঠাৎ করে বটবৃক্ষের ডালায় একটা আবু বকর সিদ্দিকের চোখের সামনে আইসা ওই ডালার জবান খুলে গেল। আসলে বন্ধুরা আপনারা বলেন, জবানটা খুলে দিছেন কে? আল্লাহ। জোরে বলেন, দিছেন কে? আল্লাহ। আমার আল্লাহ চাইলে গাছকে কথা বলাইতে পারে কিনা? পারে। মাছকে কথা বলাইতে পারে কিনা? পারে। পশু পাখিরে কথা বলাইতে পারে কিনা? পারে। আল্লাহ যেমন পারে, আল্লাহর বান্দাদেরকে বোঝার জন্য আল্লাহ কিছু সিমটেম দেখাই দিছে। দেখবেন মাঝে মাঝে শালিক পাখি মানুষের মতো কথা বলে, ময়না পাখি দেখবেন মানুষের মতো কথা বলে, টিয়া পাখি দেখবেন মানুষের মতো কথা বলে। কারণ আল্লাহ চাইলে পশু পাখির ভিতরও মানব কণ্ঠ দান করতে পারে। পাখির জবানে যদি মানুষের কণ্ঠ আসতে পারে, গাছও তো একটা জীব, কথা কোন ঠিক না বেঠিক? গাছের মধ্যে প্রাণ আছে না? গাছ দিয়ে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের জবান খুলে দিলেন। বটবৃক্ষের ডালা আবু বকরের সামনে আইসা বলতেছে, আবু বকর, তোমার নাকে যেই খুশবু লাগতেছে, আর একটু সামনে যাইলেই তুমি দেখবা একটা বাগানের মধ্যে অনেক রঙের ফুল ফুটে আছে, এই ফুলগুলা থেকে খুশবু আসতেছে। আবু বকর সিদ্দিক স্ট্রেঞ্জ হয়ে গেলেন, গাছের ডালে কেমনে কথা বলে? আরে সারা জীবন দেখলাম মানুষ কথা বলে, গাছ বৃক্ষ কথা বলতে তো কখনো দেখি নাই। আবু বকর সিদ্দিক গাছের ডালার জবান থেকে কথা শুই না, তিনি হাইটা হাইটা আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আবু বকর দেখতে পাইলেন একটা বাগানের মধ্যে শত শত ফুল ফুটে আছে, নানান রঙের ফুল ফুটে আছে। এরই মধ্যে আবু বকর দেখতে পান কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যায়। কালো রঙের গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক দেখতেছেন যে ফুলের পাপড়ির মধ্যে, কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা। সুবহানাল্লাহ কইতেন না? তিনি আরেকটা ফুলে তাকালেন, দেখা যায় এটার মধ্যে কালেমা লেখা। আরেকটাতে তাকালেন, এটার মধ্যে কালেমা লেখা। এরকম ভাবে বাগানে যতগুলা ফুল ফুটে আছে, প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটা দেখে আবু বকর ভাবলেন যে এটা কি কলম দিয়া কেউ লেখা রাখছেনি, কোনো মানুষের দ্বারা লেখা হয় কিনা। তিনি ভাবতেছেন যে এতগুলা ফুলের মধ্যে মানুষের পক্ষে তো লেখা সম্ভব নয়। এরপরেও মনের সন্দেহ দূর করার জন্য আবু বকর একটা অফুটন্ত গোলাপ, যেটা পাপড়ি মেলে নাই, কলির ভিতর রয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক ভাবলেন যে যদি এই অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা পাই, তাইলে আমি মনে করব যে এই কালেমা সত্যবাণী। সত্যি সত্যি আবু বকর অফুটন্ত একটা গোলাপ হাতে নিলেন। বন্ধু, অফুটন্ত গোলাপটা হাতে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক নিজের হাতে করে এই ফুলের পাপড়িটা মেলতেছেন, যেটা এখনো কলির ভিতর থেকে ফুটে নাই, কলির ভিতরে রয়ে গেছে। ফুলের কলির পাপড়িটা আবু বকর নিজের হাতে খোলার পরে দেখতে পাইলেন অফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে কালেমা শরীফ লেখা। আর জোরে জোরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব।
গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আবু বকর অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা দেখে তখন উনি পেরেশানি হয়ে গেলেন। কিভাবে তিনি এই নামের ব্যক্তিকে খুঁজে পাবেন, কিভাবে তিনি রাহমাতাল লিল আলামিন নবীর দেখা পাবেন, কে রসুল, ওই রসুল কোথায় এসেছেন, এই ঠিকানাটা আবু বকর পাইবেন কিভাবে। ভাবতে ভাবতে তিনি সিরিয়ার মধ্যে চলে গেলেন বাণিজ্য কইরা। রাত্রি যখন হয়ে গেল, আবু বকর সিরিয়াতে রাত্রি যাপন করে। তিনি স্বপ্নে দেখতেছেন আসমানের চন্দ্র সূর্য তার কোলের মধ্যে হাজির। তখন তিনি বললেন, আমি আমার চাদর দিয়া চন্দ্র সূর্যকে আবৃত করলাম। তারপরে আমি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া এই স্বপ্নের তাবির জানার জন্য আমি একজন ঈসাই পাদ্রীর কাছে গেলাম। ঈসাই পাদ্রী বললেন, আবু বকর, তোমার স্বপ্নের তাবির হলো মক্কা নগরীতে এমন একজন রসুলের আগমন হয়েছে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবীর আগমন হবে না। আবু বকর, তোমার এই স্বপ্নের তাবির হলো তুমি ওই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইবা এবং ওই নবীর প্রধান খলিফা নিযুক্ত হইবা এবং ইন্তেকালের পরেও তুমি ওই নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করবা। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। আবু বকর সিদ্দিক এই তাবির শোনার সঙ্গে সঙ্গে তিনি মক্কার দিকে রওনা হয়ে যাবেন। এমন সময় পাদ্রী ডাক দিয়া, আবু বকর শুনে যাও, তুমি এত পেরেশানি কইরো না, রাতটা পোহাক, সকালবেলা যাইও। আর শোনো আবু বকর, আমি যদিও ঈসাই পাদ্রী হইয়া থাকি, আমি ওই নবীর উপর ঈমান এনেছি। আবু বকর, ঈসাইদের ভয়ে আমি আমার ঈমানটাকে গোপন রেখেছি। আজকে যেহেতু আমি ধন্য, তোমার মতো একটা লোক পেয়েছি, মক্কাতে যাইয়া যখন দয়াল নবীর সঙ্গে দেখা করবা, আমি পাদ্রীর সালাম খানাও আমার নবীর কাছে পৌঁছায়া দিও। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো নবীর পাক কদমে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগারে। অসুবিধা হচ্ছে বাজানরা। আবু বকর সিদ্দিক ঈসাই পাদ্রীর সালাম সঙ্গে নিয়ে মক্কার মধ্যে তিনি আসলেন। আয়েশা চতুর্দিকে রাসূল তালাশ করছেন। করতে 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 হঠাৎ এক মুহূর্তে দেখা যায় আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়ানো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল নিজে থেকে বলতেছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর সিদ্দিক ভাবলেন যে আমি মুসলমান হতে এসেছি, এই সংবাদ তো ওনাকে আগে দেই নাই, আর আমার নাম যে আবু বকর এটাই বা তিনি জানেন কিভাবে, এবং আমি যে কালেমা পড়ে মুসলমান হতে আসছি এই সংবাদই বা রাসূল জানেন কেমনে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি মুসলমান হতে এসেছি, আমি কালেমা পড়তে এসেছি, আমার নাম আবু বকর, সবই সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুনেছি নবীগণ মুজিজার অধিকারী, আমি মুসলমান হওয়ার আগে যদি আমারে আপনার মুজিজার কোনো একটা নিদর্শন দেখাইতেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তি অনুভব করতাম। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, মুজিজা যদি দেখতে চাও তাইলে শোনো, তুমি যখন সিরিয়ার দিকে যখন মক্কা ছেড়ে রওনা হয়েছিলা, বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলছে। আবু বকর কয়, জি।
বটবৃক্ষের ডালা তোমাকে ফুলের বাগানের সন্ধান দিয়েছে। আবু বকর কারে রসুল জানে কেমনে? সুবহানাল্লাহ কন্যান। আমার রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর শুধু তাই নয়, অফুটন্ত গোলাপের ভিতর কালেমা লেখা পাইছনি? কই পাইছি। আবু বকর তুমি সিরিয়ার মধ্যে যাইয়া রাত্রি যাপন করে স্বপ্নে দেখেছো চাঁদ সূরজ তোমার কোলে হাজির। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন। রসুল বললেন শুধু তাই নয়, হে আবু বকর তুমি ওই নবী ওই ঈসাই পাদ্রী তোমাকে স্বপ্নের তাবির বলে দিয়েছে। আবু বকর ওই ঈসাই পাদ্রী আমি নবীর উপর ঈমান এনেছে, তোমার মাধ্যমে আমি রসুলকে একটা সালামও দিয়েছে। বলো এটাই কি আমার মুজিজার নিদর্শন হয় না, নাকি আরো দেখাতে হবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, নবী গো সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবীজি আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না। আয়ো গো আমি নূর নবীজির নামে শান্তি পাই, আমি নূর নবীজির নামে শান্তি পাই। ঠিক কিনা কর? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজির মুজিজা দেখে হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হইলেন। এই রকম মক্কার অনেক কাফির মুশরিকরা আমার রাসূলের নুরানি চেহারা মুবারক দেইখা দেইখা এরা ঈমানের পথে এসেছে, আর যারা রাসূলকে চিনে নাই এরা গুমরাহী হয়েছে। আর যারা নবী চিনে নবীর উপর ঈমান এনেছে এরা জান্নাতি হয়েছে। তাহলে বলুন আমরা রাসূলের গোলামি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর গোলামি যদি চান তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার না ছাড়া দরকার? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলেই কি নবীর ভালোবাসা শেষ? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর পাশাপাশি আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে নামাজের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? আমি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলাম, আরেকজনের ওজনে কম দিলাম, আরেকজনের হক নষ্ট করলাম, আরেক ভাইয়ের ফিতনা করলাম, আরেক ভাইকে দিয়া ঝগড়া লাগাই দিলাম, এইগুলা কি কোনো ইমানদারের কাজ হতে পারে? না। এগুলা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? তাহলে আমরা মুখে মুখে শুধু রসুলকে ভালোবাসবো না, আমরা অন্তর দিয়া রসুলকে তাজিমের সহিত ভালোবেসে ওই নবীর আদর্শ বাস্তবায়ন করব আমাদের নেক আমলের মাধ্যমে। ঠিক না বেঠিক? ঈমানের খুঁটিকে মজবুত করে আমলের খুঁটিকে মজবুত করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে এখানে অনেকে এশারের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজর পড়েন নাই। একদিন নয়, 2 দিন নয়, দিনকে দিন পার করছেন, রাতকে রাত পার করে দিছেন, কিন্তু এগুলা করলে কি হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রমজান শরীফে রোজা রাখতে হবে, আমরা দুরূদ শরীফের আমল করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, তাইলে আমাদের চরিত্র সুন্দর হবে। সেই সাথে এই চরিত্র গঠন যদি করতে হয় তাহলে একটা মাকে আগে শিক্ষিত হতে হবে। ঠিক না বেঠিক? একটা মা যদি শিক্ষিত হয়, আবেদা হয়, তাহলে একটা পরিবার সুন্দর হয়। আর এই একটা পরিবারকে সুন্দর রাখার জন্য একটা মাই যথেষ্ট। ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আজকে যেই মায়ের নাম দিয়ে মাদ্রাসার নামকরণ করা হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এটা হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা আয়েশা সিদ্দিকা কে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে যিনি সবচেয়ে বেশি ছিলেন, এবং মহিলাদের মধ্যে রসুলের 11 জন বিবির মধ্যে হতে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ দয়াল নবীজির বেসাল মুবারকের পরে, নবীজির বেসাল মুবারকের পরে রসুল যখন মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজে রওজা শরীফে যখন আরামে গেছেন, এরপরে সাহাবায়ে কেরাম
বিভিন্ন মাসলা মাসাইল শিকার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকার শরণাপন্ন হইতেন। এই জন্য দেখবেন অনেক হাদিস শরীফের শুরুতে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে অনেক হাদিস বর্ণনা হয়েছে। অসংখ্য হাদিস শরীফ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেছেন। তিনি নবীজির একান্ত কাছে ছিলেন এবং নবীজির কাজে অনেক সহযোগিতা করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ওনার নামে এই মহিলা মাদ্রাসা গঠন করা হয়েছে। আজকে এই মাদ্রাসার একটা শিশু বাচ্চা আপনাদের সামনে নাতে মোস্তফা পরিবেশন করেছে। যদিও সে শিশু বাচ্চা, একদিন সে সাবালিকা হবে, কথা কোন ঠিক না ঠিক? একদিন সে আবেদা হবে, পর্দানিশীন হবে। হয়তো আজকে মাসুম বাচ্চা হিসেবে আমাদের সামনে সে নাত শরীফ পরিবেশন করেছে। কিন্তু ভাইয়ের আমার, আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার মেয়ে সন্তানদেরকে এরকম সুন্নি আকীদায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তি করি, ঈমান আকীদার শিক্ষা নিয়ে দেখবেন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যাবে ওই পরিবারটা তার মাধ্যমে সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের বাচ্চারা, যারা মেয়ে বাচ্চা যাদের ঘরে আছে, অনেক সময় আপনারা দ্বীনি শিক্ষা দিতে চান, পরিবেশ পান না, মাদ্রাসা পান না, আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই মেয়ে বাচ্চাদেরকে আপনারা দ্বীনি শিক্ষায় মাদ্রাসার মধ্যে ভর্তি করে এদেরকে পড়ালেখা করার সুযোগ করে দিবেন। আর বিশেষ করে আমি আসাতাজে কেরামকে বলবো, যারা শিক্ষক মণ্ডলী আছেন, কখনো বাচ্চাদেরকে বেত্রাঘাত করা যাবে না। ঠিক, বেত্রাঘাত করা যাবে না, চোখের শাসনে শাসন করতে হবে, ঠিক না ঠিক? এবং বাচ্চাদেরকে পড়াশোনা করাইলেও নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বর্তমানে মানুষ আলেম সমাজদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলতেছে। ঠিক, মাদ্রাসার প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে। আমরা নিজের চোখে দেখতে পাই কিছু কিছু মাদ্রাসার মধ্যে বাচ্চা ভর্তি করাই আমরা মানুষ হওয়ার জন্য, কিন্তু কিছু কিছু শিক্ষক এরা বাচ্চাদেরকে এমনভাবে প্রহার করে, এমনভাবে মারপিট করে, আমার মনে হয় কোনো পশুকেও এভাবে কেউ মারে না। ঠিক, নিজের চোখ দিয়ে পানি না আসে, রক্ত চলে আসে এইগুলা দেখলে। একটা বাচ্চা, এরা কাদা মাটির মতো, বাচ্চারা কি কাদা মাটির মতো, এদেরকে যেইভাবে গড়ে তুলবেন এরা এইভাবেই গড়ে উঠবে, ঠিক না ঠিক? এদেরকে যেভাবে শিক্ষা দিবেন এরা ওই শিক্ষাই বড় হবে। এই জন্য মনে করেন একটা প্রতিষ্ঠানে 30টা 40টা বাচ্চা যখন যায়, 30টা পরিবারের 30টা সন্তান যায়। ঠিক, সবার মন মানসিকতা এক থাকে, এক একটা বাচ্চা এক একটা পরিবার থেকে এক একটা শিক্ষা নিয়ে যায়। এখন সবার পারিবারিক শিক্ষা তো একরকম হয় না, ঠিক না ঠিক? তো পাঁচ বিশালী ভাবে গিয়া যখন 30-40টা ছাত্র যখন একটা মাদ্রাসায় ভর্তি হয়, অটোমেটিকলি একটা বাচ্চা দুষ্টামি একটু বেশি করবে, একজন একটু কম করবে, একটা একটু দুষ্টমি বেশি করবে, লাফালাফি বেশি করবে, ফালাফালি বেশি করবে। একটার মনোযোগ বেশি আছে, একটার মনোযোগ কম আছে। মনোযোগ কম বিধায় একটু দুষ্টমি করছে বিধায় তাকে কি গরুর মতো পিটা যাবে না, পশুর মতো পিটা যাবে না। তাকে আমরা আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া তাকে আমরা বুঝাতে হবে বাচ্চাটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, মানুষ করা যায়, কিভাবে তাকে ভালো শিক্ষা দেওয়া যায়, আমাদের আচার ব্যবহার দিয়া, ভালোবাসা সৌহার্দ্যের মাধ্যমে এগুলা করতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কিছু কিছু শিক্ষক নামের এই সমস্ত কলঙ্কিত শিক্ষকরা বাচ্চাদেরকে পশুর মতো মারপিট করে অনেক বাচ্চারা তো মরেই যায়। জি, কথা বলেন ঠিক না ঠিক? এই আঘাতের কারণে অনেক শিশু বাচ্চা হার্ট অ্যাটাক করে, হার্ট স্ট্রোক করে, এই বেত্রাঘাতে অনেক বাচ্চার জীবন চলে যায়, কত মায়ের বুক শূন্য হয়ে যাচ্ছে। এরকম যেন বাংলার ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কোনো পরিবারে যাতে না হয়, আপনারা সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকেও আমি অনুরোধ করে বলবো যে একটা বাচ্চা যখন মাদ্রাসাতে যাবে, আপনার সন্তান মনে করে, আপনার নিজের সন্তান মনে করে ওই বাচ্চাটাকে একটু ভালোবাসা দিয়ে পড়াবেন। ভালোবাসা দিয়ে যখন পড়াবেন, বাচ্চারা কিন্তু আমি আগেই বলেছি কাদা মাটির মতো, এদেরকে যেভাবে গড়ে তুলবেন এরা ওইভাবে গড়ে উঠবে। আপনি দেখেন একটা বাচ্চা যদি দুষ্টামি করে, এটা যদি আদর করে বুঝাইয়া দেন যে বাবা তুমি এটা কইরো না, এটা করলে এই হবে সেই হবে, দেখবেন এই বাচ্চাটা শুনলা কথা। আর যখন আপনি তাকে ধমক দিবেন, তখন দেখবেন ওই বাচ্চাটা ওভার এক্সেস দুষ্টমি করে, কথা কোন ঠিক না ঠিক? সে কমান্ডের বাহিরে চলে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যারা মাদ্রাসায় পড়াচ্ছেন এবং পড়াবেন,
বাচ্চাদেরকে যাতে ব্যথা দিনই শিক্ষা প্রতিষ্ঠান। তো আমার আজকে হুজুর বললেন যে হুজুর প্রতিষ্ঠানটা চালাইতে গিয়া আমাদের একটু কষ্ট হয়েছে এবং মাহফিলটাকে গুছাতে গিয়েও আমাদের একটু কষ্ট হয়েছে, সবাই যেন একটু সহযোগিতা করেন সেই আবদার করেছেন। ইনশাল্লাহ আপনারা করবেন আমি আশাবাদী। তার আগে আমরা একটু মিলাদ মাহফিল শেষে একটু জিকিরের তালিম দেব, সবাই মিলে একটু জিকির করব, আল্লাহর জিকিরে ফানা হয়ে সবাই ইনশাল্লাহ আমরা মুনাজাতের আগে আপনাদের কাছে একটু সহযোগিতা চাইব এবং আপনারা এই সহযোগিতার মাধ্যমে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন এই আশা আপনাদের কাছে রাখলাম। আসুন সবাই প্রিয় নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব। ফেরেশতোं के सलामे देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे, तो आवाज आती थी Habibi